আসসালামু আলাইকুম। আজকে আমরা সাবজেক্টিভ গণিতের যারা স্কুল এবং কলেজের প্রিপারেশন নিচ্ছেন, ভেক্টর থেকে একটা এমসিকিউতে পুরো একটা টপিক শেষ করে দিব। ঠিক আছে? এমসিকিউ একটা কিন্তু টপিক শেষ হয়ে যাবে একটা। দেখেন, এখানে আমরা আয়তাকার ভেক্টর, আমরা তো জানি যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে আয়তাকার ভেক্টর আই, জে, কে এগুলোর মধ্যে ডট গুণফল আছে, আবার ক্রস গুণফল আছে। তো আমরা যদি এটার মানটা কত জানতে চাই, আমরা যদি ডিরেক্টলি বসাই দেই তাইলে কিন্তু জাস্ট এর আগে আমরা কি করব, এখন এটা কিভাবে কোনটা হয়, ক্রস গুণফল কিভাবে মনে রাখা যায়, ডট গুণফল কিভাবে মনে রাখা যায় তার একটু আলোচনা করব। ডট গুণফলের ক্ষেত্রে আমরা যে জিনিসটা জানি, যদি আই ডট আই হয়, কত হয় মনে আছে? আই ডট আই 1। তাহলে সিমিলারলি কত, এই যে জে ডট জে এর মানও 1, তারপরে কে ডট কে এর মানও কত 1 হয়। ঠিক আছে? এত একক ভেক্টর গুলো। ঠিক আছে, তার মানে আমরা কি বুঝছিলাম যে আই ডট আই এর মানও 1, জে ডট জে এর মানও 1, কে ডট কে এর মানও 1। সিমিলার হইলে ডট গুণফল হইলে 1 কিভাবে হয়, আপনি কিভাবে মনে রাখবেন? তাহলে ডট গুণফলের সূত্রটা আমরা জানি না, এ বি ভেক্টর যদি দুইটা ভেক্টর হয় তাদের ডট গুণফলটা কি ছিল? এর মান, বি এর মান আর cos থিটা ছিল। তাহলে আমি একটু শর্টকাটলি মনে রাখি, যদি সিমিলারলি আমি এখানে আই ভেক্টরটা বসাই, মানে আয়তাকার ভেক্টর আই দুইটাই যদি আই হয়, এই এর মানটা কত, এটা যদি আই হয় এটা মান 1 হবে না? ওই যে মডুলাস অফ এ রুট ওভার অফ এই এই আই এর শক 1 স্কয়ার, যে শক তো 0, যদি এই ভেক্টরটাকে ধরি আমরা আয়তাকার, তাইলে এরকম ভাবে এটাকে করলে রুট 1 হবে, শুধু রুট এর মান 1। এরকম ভাবে রুট বি হবে কত 1, তাহলে দুইটা 1 হবে। আর একটা আই এর সাথে আই যদি মানে একটাই ভেক্টর, তাহলে তার সাথে উৎপন্ন কোনটা? 0 ডিগ্রি। ঠিক আছে? cos 0 ডিগ্রি, cos 0 এর মান কত 1, তাইলে জাস্ট আই ডট আই, মানে যদি ডট গুণফল করি তাহলে কত হয় 1 হয়। তাহলে সিমিলারলি ডট গুণফল করলে 1। এগুলোর মধ্যে যদি আমরা এই ডট গুণফলের মধ্যে যদি আমরা আই এর সাথে ভিন্ন ভিন্ন বসাই, আই যে তারপরে ধরেন যে মানে ভিন্ন ভিন্ন বসাইলেই ডট গুণফলের মান 0 হয়ে যাবে। ঠিক আছে? এটা যে কোনো কিছু হইতে পারে, ভিন্ন ভিন্ন হইলেই ডট গুণফল 0 হয়ে যাবে। তাইলে হ্যাঁ, এটা কে কে এর সাথে যে হইতে পারে, আই এর সাথে কে হইতে পারে। ঠিক আছে? যত কিছুই হোক, জাস্ট এটা ভিন্ন ভিন্ন হইলেই 0 হবে। তাহলে এখানে আমরা কোন জিনিসটা শিখলাম, যদি ডট গুণফলের ক্ষেত্রে সহজে মনে রাখবো, যদি সিমিলার টাইপ হয়, তাইলে এটার মান কত হয়? 1 হয়, এটার মান 1 হবে। আর ভিন্ন ভিন্ন যদি টাইপ হয়, এটার মান কত হবে? 0 হবে। ঠিক আছে? ডট গুণফলের ক্ষেত্রে তাহলে ডট গুণফলটা ক্লোজ। ঠিক আছে, আমাদের ডট গুণফলটা এতটুকু। আমরা যদি এখন ক্রস গুণফলে যাই, ক্রস গুণফলে কি? ঠিক আছে, ক্রস গুণফলের মধ্যে যাইয়া ধরেন আমরা যদি আই ক্রস আই দেখি, এটার মান কত? আই ক্রস আই এর মানটা কত হবে? ঠিক আছে, যদি সিমিলার হয়, তাহলে আমরা একটু দেখি, যদি এই ক্রস গুণফলের সূত্রটা মনে আছে, এ ক্রস বি ইজ ইকুয়াল টু কত ছিল? এ ইটা, মনে আছে যে ইটা এ বি, তারপরে ছিল এ বি, ইটা এ বি সাইন থিটা ছিল না, সাইন থিটা ছিল। তো আমি যদি এটা একটু দেখি, তাইলে সিমিলার টাইপ যদি আমি আগের মতো নেই, আই ডট আই মানে আই ক্রস আই যদি নেই, তাহলে ইটাটা থাকলো আর এটার মান 1 হয়ে যাবে, আবার এটার মানও 1 হয়ে যাবে। এবার সাইন থিটা সেম ভেক্টরের সাথে সেম 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এটা যদি 0 হয় তাহলে পুরোটা 0। তাহলে সিমিলারলি আই ক্রস আই এর মান কত পাইলাম? 0 পাইলাম। তাইলে এখন থেকে আমরা এটা বুঝলাম, যদি আই ক্রস আই যদি 0 পাই, তাইলে আমি জে ক্রস জে এর মানও 0 পাবো, কে ক্রস কে এর মানও 0 পাবো। ঠিক আছে? কে cos কে এর মানও আমরা 0 পাবো। তার মানে এগুলো কত? 0। তার মানে সিমিলার যদি হয়, একটা জিনিস দেখেন, যদি সিমিলার হয় ডট গুণফলের ক্ষেত্রে 1 হয়, ক্রস গুণফলের ক্ষেত্রে 0 হয়। আর এখানে এরপরে ভিন্ন হইলে ডট গুণফলের ক্ষেত্রে 0 হইতো, ভিন্ন রকম হইলেই ডট গুণফলের ক্ষেত্রে 0 হইতো। ঠিক আছে? এখন যদি ভিন্ন রকম হয় ক্রস গুণফলের ক্ষেত্রে, কিন্তু সবচেয়ে ঝামেলার জায়গায় হচ্ছে এটা। ভিন্ন রকম হইলে ধরেন আমি আই ক্রস জে দিলাম, ঠিক আছে, তখন কিন্তু ঝামেলা হইতে পারে। এবার আপনি কি মনে রাখবেন, এবার এই যে সিস্টেমটা আপনি একটু জানা রাখবেন, যে আই এর পরে যে আছে, যদি আমি আই এর সাথে জে কে ক্রস গুণফল করি, তার সামনেরটা পাবো, তার সামনেরটা কত কে, তাহলে এটাই হচ্ছে রেজাল্ট। তবে এখানে মনে রাখার বিষয় হচ্ছে, যদি ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরি, মানে যদি আমি এই দিকে ঘোরা লাগে, তখন সেটা পজিটিভ চিহ্ন ব্যবহার হবে। যেমন কে সামনে পজিটিভ চিহ্ন, একটু দেখেন যে কে সামনে পজিটিভ চিহ্ন। কিন্তু যদি আমি আই এর সাথে কে গুণ করি, দেখেন একটু, আই এর সাথে কে গুণ করি, তাহলে রেজাল্টটা কত হবে? আই এর সাথে কে যদি ক্রস গুণফল করি, তাহলে উল্টা দিকে আসছে। তার মানে এই দিকে যদি আসে, মানে ঘড়ির কাটার দিকে যদি আসে, আই এর সাথে আমি কি কে যদি ক্রস গুণফল করি, তাহলে রেজাল্টটা হবে কি? তার সামনেরটা, তার সামনে কি আছে? জে। তাহলে উত্তরটা হবে জাস্ট নেগেটিভ। কেন হবে নেগেটিভ? কারণ
এই ঘড়ির কাঁটার দিকে আসলে নেগেটিভ হবে। এই দুটো জিনিস যদি মনে রাখতে পারেন তাহলে আপনার কমপ্লিট হয়ে গেছে। তাহলে সিমিলার হইলে আই এর সাথে আই ক্রস গুণফল করলে 0 হয়, যে সাথে যে ক্রস গুণফল করলে 0 হয়, কে এর সাথে কে ক্রস গুণফল করলে 0 হয়। ঠিক আছে, এই তিনটা পরে আমাকে যদি আই এর সাথে জে দেয় এবং জে এর সাথে যদি কে দেয়, জে ক্রস কে যদি দেয়, তাও রেজাল্ট কত হবে? আই হবে। যে এর সাথে কে দিলে কত হবে? আই হবে। যেহেতু এদিকে ঘুরতেছে তার মানে পজিটিভে হবে। ঠিক আছে, আর কি হইতে পারে? আবার হইতে পারে যে কে এর সাথে আই, কে ক্রস আই, তাহলে রেজাল্টটা কত? জাস্ট কে ক্রস আই। তার মানে কি পজিটিভ দিকে ঘুরতেছে, মানে আমরা যেদিকে ঘড়ি কাঁটার বিপরীত দিকে যে চিহ্নটা দিচ্ছি এই দিকেই ঘুরতেছে, তার মানে এখন রেজাল্টটা হবে কত? জে। ঠিক আছে, রেজাল্টটা হবে কত? যে তাহলে এখানে একটা, তারপরে এখানে একটা। ঠিক আছে, এগুলো হচ্ছে ক্রস গুণফলের ক্ষেত্রে আমাদের যে রুলস, ক্রস গুণফলের ক্ষেত্রে। ঠিক আছে, তারপরে যদি উল্টা দিকে আসি, যেমন আমি এখানে এই আই এর সাথে কে না দিই, আমি যদি এখন ধরেন জে এর সাথে কে না দিই, যদি জে এর সাথে আই দিই, তাহলে জে ক্রস আই মানে জে এর এককের সাথে যদি, তাহলে জে এর সাথে আই করলে কি উল্টা দিকে যাচ্ছে, তার মানে তার সামনেরটা কত কে আছে, তাইলে উত্তরটা কত হবে? মাইনাস কে হবে। কেন? উল্টা দিকে আসছে। তার মানে আপনি যদি এই আলোচনাটা বুঝেন তাহলে আপনার যে কোনো প্রবলেম অটোমেটিকলি সলভ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আয়তকার ভেক্টরের গুণ এবং এই জাতীয় সমস্যা আশা করি আপনার আর থাকবে না। আপনাকে যদি এরকম দুইটা দেয় তাহলে তো কোনো প্রবলেম নেই, আপনি সোজা এটা আঁকবেন, আই জে কে চিহ্নটা এদিকে দিবেন। যদি এদিকে ঘুরে দুইটা ক্রস গুণফল হয়, ডট গুণফলের ক্ষেত্রে মনে রাখবেন কি, ডট গুণফলের ক্ষেত্রে হবে দুইটা সিমিলার হইলে 1, ভিন্ন হইলে 0। ঠিক আছে, ক্রস গুণফলের ক্ষেত্রে সিমিলার হইলে ক্রস করলেও 0 হয়, আর ব্যতিক্রম করলে আমরা যদি দুইটা ভিন্ন ভিন্ন দেয় তখন আমরা এই ফরম্যাটটা দিয়া আমরা মনে রাখবো। ঠিক আছে, তো এখন আমরা যদি আমাদের অপশনে যাই, আমাদের জে এর সাথে কে ক্রস, তাহলে জে এর সাথে কে ক্রস সিরিয়াল মেইনটেইন। ঠিক আছে, এটার পরে এটা আছে। ঠিক আছে, তাহলে রেজাল্ট কত হবে? আই হবে। ঠিক আছে, আই হবে। তাহলে এটা মানে যদি আই হয় তাহলে সামনে একটা আই আছে, ক্রস আবার একটা আই হবে। সিমিলার যদি ক্রস হয়, সিমিলার ক্রস হইলে, সিমিলার একই জাতীয় ক্রস হইলে রেজাল্ট কত হয়? একটু আগে দেখছি, সিমিলার হইলে কত হয়? 0 হয়। ওই যে sin 0 ডিগ্রি হয়, সেম ভেক্টরের সাথে সেম একই জাতীয় দুইটা হইলে তার অন্তর্ভুক্ত কোনটা? 0 ডিগ্রি। sin 0 মান 0, তাহলে এটার মান কত? 0। আমাদের অপশনটা কত? 0। সিমিলার টাইপ আমরা আরেকটা যদি ম্যাথ দিই, ধরেন জিনিসটা ক্লিয়ার হয়ে যাক একদম, দুইটা করে দিলে তো আশা করি পারবেন। যদি তিনটা করে দেয়, ধরেন আমরা যদি দেখি জে ক্রস আই, এই দুইটার সাথে ডট দিল কি? ঠিক আছে, দুইটার সাথে ডট দিল কি? তাহলে রেজাল্টটা কি হইতে পারে? এই দুইটার সাথে যদি যায়, তাহলে দেখেন জে এর সাথে আই, তাহলে জে এর সাথে আই মানে উল্টা দিকে চলে গেল না? মানে এই জে এর পরে আই আছে, তার মানে রেজাল্টটা হবে কত? কে। তবে কেউ এই জায়গার রেজাল্টটা কত হবে? কে হবে। তবে চিহ্নটা উল্টা দিকে হওয়ার কারণে মাইনাস কে, এটার সাথে ডট গুণফল আছে কে। ঠিক আছে, এইটা রেজাল্টটা হচ্ছে কি। তো এখন এই কে এর সাথে যদি দুই কে যদি সিমিলার, ডট গুণফল হইলো 1 হয়, সামনে যেহেতু মাইনাস আছে -1, তাহলে এটার রেজাল্টটা হয়তো কত? এটার রেজাল্টটা হবে -1। ঠিক আছে, এইটার রেজাল্টটা হবে -1। জাস্ট আমি দেখাই দিলাম যে একই অঙ্কের মধ্যে আমাকে ডট গুণফল ক্রস গুণফল একসাথে দিয়ে দিতে পারে। ঠিক আছে, যদিও এটার তিনটাই ক্রস গুণফল আছে, তাহলে ডট গুণফল ক্রস গুণফল দিয়ে আমাকে এইভাবেও একটা এমসিকিউ দিয়ে দিতে পারে, আই ক্রস কে এর মান কত। ঠিক আছে, আই ক্রস কে মানে এখানে চলে যেতে পারে, আবার জে ক্রস আই এর মান কত। ঠিক আছে, দুইটা দিয়েই ডাইরেক্ট কোশ্চেন করতে পারে, বা আমাকে এরকম বড় দিয়ে প্রশ্ন করতে পারে। ঠিক আছে, বা এখানে আমাকে দিতে পারে আই ডট জে, ভিন্ন রকম হইলে ডট গুণফলের ক্ষেত্রে কি হয়ে যেত? দুইটার মধ্যে 0 হয়ে যাবে। ঠিক আছে, সিমিলার ডট গুণফল হইলে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। এই জিনিসগুলো যদি জানা রাখা যায় তাহলে এই জাতীয় যত কোশ্চেন আসে, মানে একটা এই আয়ত একক ভেক্টর সম্পর্কে যে কোনো কোশ্চেন আসলে আশা করি আপনারা যেভাবেই আসুক উত্তর দিতে পারবেন। ঠিক আছে, দেখা হবে পরবর্তী আরো এক কোনো ভিডিও।